জীবন এক চলমান নদী, আর ভাগ্য তার স্রোত। আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে জেনে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন। আজ 13ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর ভিত্তি করেই হয়েছে। আজ বাংলা তারিখ 27শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 17 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত 11টা 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলা 11টা 45 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি। 12ই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধে 7টা 52 মিনিট পর্যন্ত শুরু হয়ে 13ই আগস্ট বুধবার সন্ধে 6টা 14 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৃষ্ণা নবমী তিথির সূচনা হবে। যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে, তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে। নক্ষত্র কৃতিকা নক্ষত্র দুপুর 2টা 26 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ সকাল 7টা 03 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৈলবকরণ 6টা 14 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের অশুভ সময় রাহুকাল বেলা 12টা 14 মিনিট থেকে দুপুর 1টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনে যমগণ্ডক কাল থাকতে চলেছে সকাল 6টা 52 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। আর আজকের গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটি থাকতে চলেছে সকাল 10টা 1 মিনিট থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত। আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল 5টা 17 মিনিট থেকে সকাল 6টা 52 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে 12টা 18 মিনিট থেকে দুপুর 2টো 43 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ। আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন। যেহেতু মধ্যরাতে রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে, তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয়। এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে। স্থানভেদে সূর্যোদয়, সূর্যাস্ত এবং অন্যান্য সময়ের সামান্য পার্থক্য হতে পারে। কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। ধনু রাশি স্যাজিটেরিয়াস। 13ই আগস্ট 2025 বুধবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান খুবই শক্তিশালী, যা আপনার জ্ঞান, ভাগ্য এবং আত্মবিশ্বাসকে বহুগুণে বৃদ্ধি করে দেবে। রবির সাথে দেবগুরু বৃহস্পতির সংযোগ আপনাকে মানসিক এবং কর্মক্ষেত্রে বিশেষ সম্মান এনে দিতে চলেছে। চন্দ্রের অবস্থান ভ্রমণ এবং নতুন কিছু শেখার আগ্রহকে বাড়াবে। গ্রহের এই সমাবেশ আপনার জন্য অত্যন্ত শুভ হতে চলেছে। আজকের দিনটি কেমন কাটবে? আজ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য একটি অত্যন্ত শুভ এবং সম্ভাবনাময় দিন হতে চলেছে। আপনার স্বাভাবিক আশাবাদী এবং ইতিবাচক মনোভাব আজ আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতি সহজে মোকাবেলা করতে সাহায্য করবে। নতুন সুযোগ আপনার দরজার কড়া নাড়তে পারে। জ্ঞানার্জন, ভ্রমণ এবং নতুন কিছু মানুষের সাথে পরিচয় হওয়ার জন্য দিনটি বেশ আদর্শ। আপনার মধ্যে এক নতুন উদ্যম এবং শক্তির অনুভূতি কাজ করবে। কেরিয়ারের দিকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সৃজনশীল ধারণা প্রশংসিত হবে। কোনো নতুন দায়িত্ব বা প্রজেক্ট আপনার হাতে আজকের দিনে আসতে পারে, যা আপনার কার্যের জন্য নতুন দিশার সূচনা ঘটবে। যারা শিক্ষকতা, আইন, লেখালেখি বা পরামর্শ দেওয়ার মতো পেশার সঙ্গে যুক্ত, তারা বিশেষ সফলতা অর্জন করতে চলেছেন। কাজের সূত্রে ভ্রমণের যোগের সূচনা হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন?
শিক্ষার্থীদের জন্য এটি একটি সেরা দিন। উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করার বা নতুন কিছু কোর্সে ভর্তি হওয়ার জন্য দিনটি বেশ অনুকূল। দর্শন, সাহিত্য বা বিদেশি ভাষা নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের গভীর অন্তর্দৃষ্টি জন্মাবে। পরীক্ষায় আশানুরূপ ফল লাভ হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। ভাগ্য আপনার সহায়ক থাকবে, তাই অপ্রয়োজনীয় উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটি একটি বেশ ভালোই সময়, তবে আপনার উদার এবং বিলাসের প্রতি ঝোঁক অতিরিক্ত খরচের কারণ হতে পারে, তাই সেদিকে একটু নজর দেবেন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে নতুন উদ্যম এবং আনন্দ আসবে। সঙ্গীর সাথে কোনো অ্যাডভেঞ্চার পরিকল্পনা করতে পারেন বা কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার মধ্যে বোঝাপড়া আরও মজবুত হবে। যারা একা আছেন তাদের জীবনে এমন কোনো ব্যক্তির আগমন হতে পারে যার সাথে আপনার চিন্তাভাবনা এবং আদর্শের ম্যাচ খাবে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? আপনার শারীরিক এবং মানসিক শক্তি প্রবল থাকতে চলেছে। স্বাস্থ্যের দিক থেকে কোনো বড় সমস্যা নেই, তবে অতিরিক্ত উৎসাহ বা দৌড়ঝাঁপের কারণে পায়ে বা কোমরে সামান্য চোট লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে। সময় মতো খাবার খাওয়ার চেষ্টা করুন আজ আপনারা। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3 এবং 12। প্রতিকার, আপনার গুরু বা কোনো শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। দিনের শুরুতে কপালে হলুদ তিলক লাগাতে পারেন। এটি আপনার ভাগ্যকে আরো শক্তিশালী করবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে সহায়ক করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 13ই আগস্ট 2025 বুধবার, কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আলোচনা করব হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে। হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত 1:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় 7:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় 1:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 8টার দিকে। কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সে সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর 5:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা 11:30 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় 5:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় 1:55 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।